1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রথম পর্যায়ে আমরা শুনেছি কিভাবে ইন্ডিয়ান নেভি পাকিস্তানি নৌবাহিনীর গর্ব পিএনএস গাজীকে ধ্বংস করেছিল এবং পরবর্তীকালে অপারেশন ট্রাইডেন্টে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং দুটি পাকিস্তানি ওয়ারশিপকে ডুবিয়ে দেয়। এই পরাজয় পাকিস্তান এতটাই মর্মাহত হয়েছিল যে পাকিস্তানি নেভি তাদের ওয়ারশিপ জুলফিকারকে ভারতীয় যুদ্ধজাহাজ ভেবে বসে এবং বোম্বিং করে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। কিন্তু এই বিশাল বিপর্যয়ের পরেও ভারতীয় নৌবাহিনী চুপ থাকেনি, বরং পাকিস্তানি নেভিকে চিরতরে পঙ্গু করে দিতে প্রস্তুত করে ফেলেছিল আরও একটি ডেডলি অপারেশনের ব্লুপ্রিন্ট, নাম অপারেশন পাইথন। এই অপারেশনের প্রভাব এতটাই মারাত্মক ছিল যে পুরো করাচি শহর 7 দিন ধরে কালো ধোঁয়ায় ঢাকা ছিল। 1971 সালের 8ই ডিসেম্বরের কালো রাত আরব সাগরের বুক চিরে এগিয়ে আসে কিলার নামে ইন্ডিয়ান নেভির একটি ছোট্ট স্ট্রাইক গ্রুপ, যার নেতৃত্বে ছিল ভারতের মিসাইল বোট আইএনএস বিনাশ, যার দুটি ফ্রিগেট আইএনএস তলোয়ার এবং আইএনএস ত্রিশূল দ্বারা সুরক্ষিত ছিল। লক্ষ্য একটাই, করাচি বন্দরে অবস্থিত অয়েল ট্যাঙ্কার, অয়েল ডিপো এবং ওয়ারশিপসগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। রাত 11টার দিকে ডেস্ট্রয়ার আইএনএস বিনাশ তার প্রথম স্ট্রাইকস মিসাইলটি নিক্ষেপ করে, যা করাচি বন্দরে নোঙর করা দুটি বিদেশি বাণিজ্য জাহাজ এমভি হারমাটান এবং এসএস গালফ স্টারকে তাৎক্ষণিকভাবে ডুবিয়ে দেয় এবং দ্বিতীয় মিসাইলটি পাকিস্তানি ফ্লিট ট্যাঙ্কার পিএনএস ড্যাকাকে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করে দেয়। কিন্তু আসল বিপর্যয়টি তখন ঘটে যখন একটি মিসাইল পাকিস্তানের বৃহত্তম অয়েল রিজার্ভ ইয়ামারি ফুয়েল ডিপোতে আঘাত হানে এবং করাচি বন্দর এলাকা আগুনের গোলায় পরিণত হয় এবং বিস্ফোরণটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েক মাইল দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। আর এক রাতেই পাকিস্তানের 50% জ্বালানি রিজার্ভ কার্যত ধ্বংস হয়ে যায়, যার ফলে পাকিস্তানি নেভি এবং পাকিস্তানি এয়ারফোর্সের কাছে যুদ্ধের জন্য ব্যাপক জ্বালানি ঘাটতি দেখা দেয় এবং করাচি শহর পরবর্তী 7 দিন ধরে অবিরাম জ্বলতে থাকে। আর সেই আগুনে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের যুদ্ধ চালানোর ক্ষমতা। এক রাতেই ভারত ভেঙে দেয় পাকিস্তানের নৌ ক্ষমতার মেরুদণ্ডকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই মারাত্মক অভিযানে কোনো ভারতীয় নৌবাহিনীর অফিসার্স প্রাণ হারাননি। এটা শুধু সামরিক হামলাই ছিল না, এটি ছিল মনস্তাত্ত্বিক ধ্বংস বা সাইকোলজিক্যাল ডিস্ট্রাকশন। এই বীরত্বপূর্ণ অপারেশনের মাধ্যমে ভারত প্রমাণ করে দেয় যে সমুদ্রের প্রকৃত যোদ্ধা হলো ইন্ডিয়ান নেভি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। জয় হিন্দ।